স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি ও স্বাস্থ্য ভাবনা মাসিক পত্রিকা দেখতে দেখতে 25 বছরে পা দিল। আজ শ্রীরামপুর IMA ভবনে পালিত হলো এই এনজিও ও পত্রিকার রজত জয়ন্তী বর্ষ। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা। অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন হানিম্যান মিশনের সভাপতি ডাক্তার এস দাস, স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিশ্বনাথ মিত্র, সোসাইটির সম্পাদক ডাক্তার প্রদীপ কুমার দাস, স্বাস্থ্য ভাবনা মাসিক পত্রিকার সম্পাদক অজিত মণ্ডল সহ বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ মানুষের কল্যাণার্থে নিঃস্বার্থে 25 বছর ধরে কাজ করে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আর্সেনিক দূষণ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ, রেন ওয়াটার হারভেস্টিং প্রভৃতি। এর পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত মাসিক পত্রিকার স্বাস্থ্য ভাবনা দীর্ঘ 25 বছর ধরে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে চলেছে। আজ এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বরণ করা হয়, গুণীজন সম্বর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডাক্তার প্রদীপ কুমার দাস রচিত গল্প অবলম্বনে আর্সেনিক দূষণের ওপর স্বল্প দৈর্ঘ্যের ছবি আলোর ঠিকানা। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন অধ্যাপিকা অলকা মুখোপাধ্যায়। এবং বিভিন্ন চিকিৎসক এবং বিভিন্ন ব্যক্তিগত এই এরপরে আমরা যখন দেখি যে জনগণের মধ্যে মিনিমাম স্বাস্থ্য সচেতনতা তৈরিতে পারেনি, কি করতে হয়, একজন মানুষকে সাপে কাটলে তাকে প্রথমে কি দিতে হয়, এগুলো কিন্তু অনেকেরই এখনো অজানা। তো স্বাস্থ্য সচেতনতার কাজটি ডাক্তার চিকিৎসা শুরু করেছিলেন, এজন্য কিন্তু সবসময় ধন্যবাদ দিতেই পারেন। আমরা এখন বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। 30 বছর পার হয়ে গেল ওনার পত্রিকা প্রকাশ করার পর বা আমাদের প্র্যাকটিস করার পর, কিন্তু যতটা উন্নত করে আশা করেছিলাম তাই তো হয়েছে। এখন যে কঠিন শক্তি হয়েছে, সুতরাং তাহলে আমরা কি করবো? আমরা কি বিদ্যা বসে থাকবো বা বয়সে কি চিনব? তা তো নয়, আমরা আমাদের কাজ করেই যাই। আমি আবারও ডাক্তার আমার আন্তরিক ধন্যবাদ জানাই। I work in a hospital. Someone in a hospital triggered later. Someone in a bed carrying a bottle of sister will be ready. Next, our suggestion, Dr. Benedict Arrow, colleagues are all the hospital starting of subdivision, junior doctor they appoint করা খুব দরকার আছে। হাউস স্টাফ, ইন্টার্ন এগুলো খুব দরকার। একটা লোক সারাক্ষণ কাজ করতে পারে না, যেটা আমরা করি, নট পসিবল। এগুলো আমার সাজেশন। আর একটা লাস্ট সাজেশন হচ্ছে, বহুদিন আগে আমি অন করেছিলাম, এই সন্ধ্যাবেলা একটা কল গেল, নানা ধরনের গুণীজনের সমাগম রয়েছে। আজকে এসেছেন তারা, স্বাস্থ্য ভাবনা থেকে তাদেরকে সম্মান জানানো হবে। আর এখানে যারা মঞ্চে আছেন তাদেরকে দর্শক বিশিষ্ট কবি কোমল পালন
এবং সামান্য উপহার ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন অফিস মন্ডল ছাত্র ভাবনার পক্ষ থেকে উপহার মেমেন্টো তুলে দেওয়া হয়েছে। এরপরে বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস ভট্টাচার্য, এরপরে কবি সাহিত্যিক মন্ডল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমরা বর্ধিত মুকুল ভট্টাচার্যকে এরপরে আমরা সমাধান করবো এবং আমরা চাইব আগামী দিনেও ঠিক এইরকম ভাবে ওনার হাতে পুরস্কার তুলে দেবেন। এইরকম 80 বছরের এক জীবন যিনি সত্তরম পত্রিকা সম্পাদক এবং প্রাক্তন প্রধান শিক্ষক, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করবো স্বাস্থ্য এবারে আমরা অধ্যাপক ডক্টর ইন্দ্রচন্দ্র মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবো স্বাস্থ্য পক্ষ থেকে। সম্মাননা জ্ঞাপন করবো ওই পত্রিকা সম্পাদক এবং সাহিত্যিক বিশিষ্ট সাহিত্যিক আমরা নেতা প্রশান্ত ঘোষ মহাশয়কে আমরা সম্মাননা জ্ঞাপন করবো। এবং স্বাস্থ্য কর্মীদের আমরা নিয়োগ করেছিলাম পৌরসভার অধীনে, তারা বাড়ি বাড়ি যাবে, মানুষের সামান্য যদি কোনো রোগ পূরণ হয় তারা প্রাইমারি চিকিৎসাটা করতে পারবে। তাতে কি হবে যে হাসপাতালে একটা ডাক্তার করতে 100টা রোগীটা একটা সংখ্যা হবে না। তো সেখান থেকে যে কিছু রোগী যে আমরা বাড়ির মধ্যে যে স্বাস্থ্য কর্মীরা যদি সামান্য প্রাইমারি চিকিৎসা বিদ্যার্থীদের আমরা সম্মাননা জ্ঞাপন করছি। এরপরে আমরা মিস্টার ভাস্কর চ্যাটার্জিকে আমরা সম্মাননা জ্ঞাপন করবো। উনি আমাদের স্বাস্থ্যকর্তা ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার মেম্বার এবং বিশিষ্ট সমাজসেবী। আমি মিস্টার অজিত মন্ডলকে ডাকছি মঞ্চে সম্মাননা জ্ঞাপন করার জন্য। মিস্টার অজিত মন্ডল আসুন। এরপরে তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। সম্মাননা জ্ঞাপন করছেন মিস্টার অজিত মন্ডল। এখানে প্রকাশ হলো আমাদের ছত্তিশগড় স্বাস্থ্য সোসাইটি ছত্তিশগড়ের উপস্থিত
নবসৃষ্টিত পত্রিকাটি এবং বইটি পুস্তকটি বা মন্ত্রটি প্রকাশিত হল লেখক ডক্টর সুভাষ দাসের। এবার আমরা তরুণ মুখার্জি সাংবাদিক, এবারে সাংবাদিক তাপস লাহা, ওনাকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। সোসাইটির সম্পাদক মহোদয়কে ব্যানার্জি বরণ করেছিলেন উত্তরীয় বইয়ে। একটু তাকাবেন এদিকে একটু তাকাবেন। এদিকে। এবারে আমরা বৌমা অন্নপূর্ণা ভট্টাচার্য এসেছেন, আমরা ওনার হাতে বলে দিই। আমরা 1999 থেকে শুরু করেছিলাম। 2024-এ গিয়ে 25টা বছর হয়েছে। এই 25টা বছরে চড়াই উতরাই করে আমরা অনেকগুলো বছর পার হয়ে আজকে 25-এ পা দিলাম। এই 25টা বছরে আমরা যতটা সম্ভব মানুষকে নিয়ে মানুষের সাথে থাকার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত এবং পরিবেশ সংক্রান্ত, পুষ্টি সংক্রান্ত এবং বিভিন্ন স্বাস্থ্য নিয়ে যে সমস্ত কর্মকলা সেগুলো আমরা করার চেষ্টা করেছি। এবং তার সবচেয়ে বড় কাজ যেটা, সেটা থেকে আমাদের আর্সেনিক সংক্রান্ত দূষণ, যেটা পানীয় জলে আর্সেনিকোসিস হয়, সেটা প্রায় 10টা জেলায় পশ্চিমবঙ্গের ভীষণভাবে এটা আক্রান্ত হচ্ছে। সেই কাজ নিয়ে আমরা করেছি। প্রায় 350 গ্রামে আমরা গিয়েছি এবং সেই ধরনের কাজগুলোতে আর্সেনিক পানীয় জলে কতটা আছে সেটা আমরা নির্ধারণ করেছি। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন আর্সেনিকোসিস রোগীদের শনাক্তকরণ করেছি। তারা কিভাবে ভালো থাকতে পারে তাদের আমরা সেই প্রচেষ্টাগুলোও দিয়েছি। এবং সেই সঙ্গে সঙ্গে সেই এলাকার যে সমস্ত ডাক্তারবাবুরা আছে তাদেরকে অবহিত করেছি, যাতে ভবিষ্যতে আর্সেনিকোসিস বিভিন্ন ধরনের রোগীদের তারা থেকে প্রকৃত চিকিৎসা দিতে পারে। সেই প্রজেক্টটা আমরা সুন্দরভাবে করেছিলাম বলে আমরা 2018 সালের জানুয়ারি মাসে 20শে জানুয়ারি আমরা পুরস্কৃত হই এবং 138টি প্রজেক্টের মধ্যে আমাদের প্রজেক্টটি প্রথম হয় এবং সেটা সুইজারল্যান্ড এবং ফ্রান্স থেকে এসে সেটা আমাদের এই কেরালার কোচিন শহরে যে 46,000 ডক্টরদের সম্মেলন ছিল সেইখানে আমাদের ওই পুরস্কারটি দেওয়া হয় $10,000 এবং একটি সুদৃশ্য মেমেন্টো এবং তার সঙ্গে একটি শংসাপত্র। আমরা সেই ডলারের টাকাটি অর্থাৎ 7 লাখ টাকাটা আমরা সেটা পরবর্তীকালে যে রেন ওয়াটার হারভেস্টিং সেন্টার সেই কাজে আমরা লাগিয়েছি। সেই হিসেবে আমরা গাইঘাটা ব্লকের বা গোবরডাঙ্গা ব্লকের একটি শিশু উদ্যান কেন্দ্রে আমরা একটি আর্সেনিক রেন ওয়াটার হারভেস্টিং সেন্টার বসিয়েছি এবং আমাদের হরিণঘাটা ব্লকের লাউপালা প্রাথমিক স্কুলে একটু বসিয়েছি এবং কন্টাই শহরের আমাদের যে প্রভাত কলেজ আছে সেখানেও আমরা এটা বসিয়েছি এবং সেই টাকাটা আমরা এইভাবেই ব্যয় করেছি। এবং আগামী দিনে আমরা যে সমস্ত সরকারি অনুদান বা যেগুলো পেয়েছি সেগুলো আমরা কিন্তু মানুষের স্বার্থে ব্যবহার করেছি এবং বহু ধরনের স্বাস্থ্য সম্বন্ধীয় কাজকর্ম করেছি এবং সেইগুলো নিয়ে আমাদের যে পত্রিকা স্বাস্থ্য ভাবনা মাসিক পত্রিকা সেটাও কিন্তু 25 বছর ধরে সুন্দরভাবে চলছে। আপনার নাম? ডাক্তার প্রদীপ কুমার দাস, সম্পাদক, স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি।